الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم وأعطيت خمسا لم يعطهن أحد من قبلك كل نبي নবীজি বলেন আল্লাহ আমাকে এমন পাঁচটি সম্পদ দিয়েছেন, এমন পাঁচটি মর্যাদা দিয়েছেন যা আমার পূর্বে অন্য কোনো নবীকে দেননি। আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ এমন পাঁচটি মর্যাদা দিয়েছে, আমি আসার আগ পর্যন্ত ঈসা নবী পর্যন্ত এই পাঁচটা সম্পদ অন্য কাউকে দেয় না। এক নাম্বার কি يبعث إلى قومه خاصة وبعثت إلى كل أحمر وأسود নবীজি বর্ণনা করেন যে প্রত্যেকটা নবীকে একটা নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছেন, কিন্তু আমি মুহাম্মদকে আল্লাহ সাদা কালো প্রত্যেকটা গোত্রের জন্য নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের গোত্রের জন্য পাঠিয়েছেন, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদা এবং লাল, কালো এবং সাদা প্রত্যেকটা জিনিসের জন্য নবী হিসেবে বের করেছেন। আলহামদুলিল্লাহ। আর কি এক নাম্বার, দুই নাম্বার বলতেছেন وَأُحِلَّتْ إِلَى الْغَنَائِمِ وَلَمْ تُحَلَّ لِأَحَدٍ قَبْلِي নবীজি দুই নাম্বার বর্ণনা করে বলেন আমাকে দুই নাম্বার এমন সম্পদ দান করেছেন। নবীজি বলে আমার পূর্বে অন্য কোন নবীর উপর গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু আমি মুহাম্মদের উপর আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করে দিয়েছে। গনিমতের মাল কি আগের জামানায় যুদ্ধ হতো কাফের এবং মুসলমানদের মধ্যে। যখন মুসলমানরা বিজয় হয়ে যেত তখন কাফেরদের কিছু মাল সম্পদ ওখানে রেখে পালিয়ে চলে যেত। এই মালগুলোকে বলা হয় গনিমতের মাল। এই গনিমতের মালগুলো আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে। এই মালগুলো অন্য কোন নবীর জন্য কি ছিল না, হালাল ছিল না, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা হালাল করেছেন। এরপরে বলতেছেন وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ طَيِّبَةً وَطُهُورًا وَمَسْجِدًا নবীজি বর্ণনা করেন এমন কোন নবীকে পুরা জমিনে পবিত্রতা অর্জন করার জন্য অনুমতি দেয় নাই। এমন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জায়গাতে সিজদা করার অনুমতি দেয় নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে আমি মুহাম্মদের উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনটাকে পবিত্রতা অর্জন করার স্থান বানিয়ে দিয়েছে। যদি কেউ পানি না পায় সে নামাজ পড়বে না, এই ভয়ে টেনশন করার প্রয়োজন। আর জমিনে দায়িত্ব করার অনুমতি একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা কি বোঝা যায়? এরপরে বলতেছেন وَجُعِلَتْ لِيَ الْأَرْضُ وَمَسْجِدًا আল্লাহ এমন কোন নবীকে পুরা জমিনে সিজদার স্থান দেয় নাই। তার মানে বোঝা যায় যে প্রত্যেকটা নবীর নির্দিষ্ট স্থান ছিল ইবাদতের, ওখানে গিয়েই ইবাদত করতে হবে। কিন্তু আমাদেরকে আমাদের নবী আমাদের সুবিধার্থে আল্লাহ পাক এই আখিরি নবীর উম্মতদেরকে এই স্পেশাল একটা জিনিস দিয়েছেন যে যেখানে নামাজের সময় হয় সেখানে তুমি নামাজ পড়তে পারবে, সেখানে নামাজ নবীজির উপর বলেন ফাআইয়ুমা রাজুলিন আদরাকাত সালাতু সাল্লাহ যেখানে আমার উম্মতের নামাজের সময় হয়ে যায়, যেখানে আমার উম্মতের নামাজের সময় হয়ে যায় সাল্লাহ সেখানে যেন কি করে নামাজ আদায় করে দেয়।
এরপরে বলতেছেন হাইথু কানা ওয়া নুসিরতু বির-রু'বি বাইনা ইয়াদাই মাসিরাতি শাহরিন, আল্লাহ তাআলা আমি মুহাম্মদকে 30 দিনের রাস্তা 1 মিনিটে পার করে দিয়েছে। 30 দিনের রাস্তা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যাইতেছে বিশাল 1 মাসের পথ। এই পথটা আল্লাহ তাআলা অত্যন্ত সাহায্য দ্বারা 1 নিমিষে পার করে দিয়েছে। সবাই আমরা মেরাজের ঘটনা জানি না কম বেশি শুনি নাই? এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে সময়টা 1 মাসের দীর্ঘ সময়, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে সংক্ষিপ্ত করে দিয়েছে। এরপরে বলতেছে আল্লাহ তাআলা সর্বশেষ যে আমাকে একটা জিনিস দান করেছে, যেটা আমার উম্মতের জন্য বড়ই দয়া করে আল্লাহ একটু খাস করে দিয়েছে। সেটা কি? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে কোন নবীকে সুপারিশ করার অনুমতি দেন নাই, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল আলামিনকে সুপারিশ করার অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ। এসেন তাই না? সব নবী আসলে মাঠে কিয়ামতের দিন ইরশাদ আপনার আমার নবীকে আল্লাহ পরিচিত করেছে। আমার বন্ধু কোন সময় একটু হাসি, কোন সময় একটু হাসি। আল্লাহ তাআলা যখন হাসরের মাঠ কায়েম করবেন, আল্লাহ রাসূলকে যখন ফেরেশতা দিতে যাবেন, জিবরাইল আমিন হযরত মিকাঈল আলাইহিস সালাম দিতে যাওয়ার পরে জিবরাইল যখন আল্লাহ রাসূলকে উঠাবেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল জিজ্ঞেস করবেন যে আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের অবস্থা। এরপরে আল্লাহ রাসূল আবার জিজ্ঞেস করবেন আমার উম্মত কি সব জাহান্নামে চলে গিয়েছে? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার জন্য আল্লাহ তাআলা বিচার কার্য শুরু করে না। এরপরে আল্লাহ রাসূল একবার হাউজে কাউসারের দিকে যাবে, একবার হাসরের মাঠের দিকে যাবে। ওই সময় বড় ভয়ঙ্কর হবে। আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই সময়টাতে আল্লাহ তাআলা উম্মতের নবীকে সুপারিশ করার অনুমতি দিলেন না, একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী ইসলাম ছোট কোনো নবীর অনুমতি আল্লাহ রাসূল বলেন عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي مسجد وضع في الأرض أول حضرت أبو ذر رضي الله تعالى عنه قال আমি একবার নবীজিকে বললাম, ও আল্লাহর রাসূল, আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বপ্রথম কোনটি মসজিদ তৈরি হয়েছে? কোন মসজিদ তৈরি হয়েছে? এটা আমজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলেন। আল্লাহর রাসূল বলেছেন, قال নবীজি বললেন, আল মসজিদুল হারাম, সর্বপ্রথম মসজিদুল হারাম তৈরি করা হয়েছে। আসমানের নিচে এবং জমিনের উপরে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ হয়েছে কাসা উদ্দেশ্য, সেটা হলো মসজিদুল হারাম, যেখানে সর্বপ্রথম হাজী সাহেবেরা যান। এরপরে আবার জিজ্ঞেস করলেন, এরপরে আমি আবার জিজ্ঞেস করলাম, এরপরে কোন মসজিদ তৈরি করা হয়েছে? নবী বললেন, ক্বালাল মসজিদুল আকসা। এরপরে নবীজি বললেন, মসজিদুল আকসা তৈরি করা হয়, যেটা বর্তমান জেরুজালেমের মধ্যে, যেটা এখন বর্তমান ফিলিস্তিনি সৈনিকরা এখনো রক্ষা করে চলতেছে। ইহুদিদের সঙ্গে এখনো যুদ্ধ করে ওই মসজিদকে টিকে আছে। তাদের ঈমান আল্লাহ তাআলা বাড়াই দিন, সবাই বলুন আমিন। এরপরে আবার জিজ্ঞেস করলো, কি বলতো কামলাইনা হুয়া, এই দুই মসজিদের মধ্যে কত দিনের ব্যবধান ছিল?
মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা এই দুই মসজিদ তৈরির ব্যবধান কত দিনের ছিল? নবীজি বললেন 40 সানাতান, 40 বছরের ব্যবধান ছিল। কয় বছরের? 40 বছর। তাহলে সর্বপ্রথম আসমানের নিচে জমিনের উপরে মসজিদ তৈরি হয়, সেই মসজিদের নাম কি? মসজিদুল হারাম। আর এরপরে যে মসজিদ তৈরি হয় সেই মসজিদের নাম কি বললেন? মসজিদুল আকসা। এরপরে এই দুই মসজিদের মাঝখানে কতদিনের ব্যবধান ছিল এটা বর্ণনা করলেন আল্লাহ রাসূল যে মসজিদুল হারাম তৈরি হওয়ার পরে কতদিন পরে মসজিদুল আকসা তৈরি হয়েছে? বলেন কতদিন পরে? 40 বছর। এরপরে বললেন ওয়াইনামা আনওয়াকাতকা সালাতু ফাসাল্লি ফাহুয়া মাসজিদুন। নবীজি বললেন শুধু এই দুই মসজিদ নয়, আসমানের নিচে পুরো জমিনটা আমার জন্য আল্লাহ মসজিদ হিসেবে তৈরি করে দিয়েছেন। যখন আমার উম্মতের যেখানে নামাজের ওয়াক্ত চলে আসে সেখানে যেন নামাজ আদায় করে নেয়।